আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কোটা হেল্পলাইনের একটি আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটার ভাইবা নিয়ে এবং তোমাদের কোটায় প্রাথমিক ভর্তি, চূড়ান্ত ভর্তি সহ যাবতীয় তথ্য নিয়ে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেক সময় কোটা সংক্রান্ত ছোট ছোট আপডেট তথ্য থাকে যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না, এজন্য এই সকল তথ্যগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। কোটা সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো একসাথে পেতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যুক্ত হওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা আমরা প্রতিনিয়ত কোটা সংক্রান্ত আপডেট তথ্য দিয়ে থাকি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটার প্রথম মেধা তালিকার প্রাথমিক ভর্তি আগামী 8 এবং 9 তারিখ। এ সংক্রান্ত বিস্তারিত নোটিশ এবং কোটার তালিকাটি তোমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবে। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটার ভাইবা আগামী 8 এবং 9 তারিখে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে তোমাদের মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে। কনফিউশনটি হলো, তোমরা অনেকে বলতেছো তোমরা আগে সাধারণ মেরিটে সাবজেক্ট পেয়েছিলে, কিন্তু আজকে হঠাৎ করে দেখতেছো তোমাদের যাদের কোটা আছে তাদের রিমার্কে কোটা অ্যাড করে দিয়েছে। আসলে বিষয়টি এমন না। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা প্রথমে সাধারণ মেরিট থেকে কোটা শিক্ষার্থীদের সাবজেক্ট দেয় এবং ভর্তির সময় কোটার ডকুমেন্ট চেক করা হয়। ডকুমেন্ট চেক করে যাদের ডকুমেন্ট ঠিক থাকে তাদের পরবর্তীতে রিমার্কে কোটা অ্যাড করে দেয় এবং কোটা অ্যাড করার পর এবছর যেহেতু কিছু আসন ফাঁকা আছে এই কারণে তোমাদের ভাইবার নোটিশ প্রকাশ করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, তাহলে যদি ভাইবার নোটিশ প্রকাশ করা হয় কিন্তু আমরা প্রথমে যে মেরিটে সাবজেক্ট পেয়েছিলাম সাবজেক্ট এখনো পরিবর্তন হয়নি কেন? সাবজেক্টটি পরিবর্তন হবে তোমাদের এদের ভাইবার পর। নতুন করে যারা ভাইবা দিবে তাদের ভাইবার পর তোমাদের সাবজেক্ট পরিবর্তন করবে বা সাবজেক্ট মাইগ্রেশন হবে এবং নতুনরা নতুন করে সাবজেক্ট পাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবারে দেখে নেওয়া যাক কোন কোটায় কোন ডকুমেন্ট লাগবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ MIS এটি তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে এবং নাতি প্রমাণের জন্য প্রত্যয়নপত্র। ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার জন্য জেলা প্রশাসক হতে প্রদত্ত সনদ। আশা করি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা সংক্রান্ত তথ্য নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়েছে। ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটার ভাইবার নোটিশ প্রকাশ করা হয়েছে। ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শারীরিক প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, হরিজন কোটা, পোষ্য কোটা, BKSP কোটা এ সকল কোটার ভাইবা আগামী 8 তারিখ অনুষ্ঠিত হবে। এ সকল কোটার ক্ষেত্রে আবেদনকৃত সকল শিক্ষার্থীকে উপস্থিত হতে বলা হয়েছে। এ সকল কোটার ভাইবার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, গুচ্ছের নাম্বারপত্র অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমরা কোন বিষয়ে কত নাম্বার পেয়েছো যে লিস্টে আছে ওইটার একটি কপি, SSC এবং HSC মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড। এ সকল ডকুমেন্টের যদি অরিজিনাল কপি উপস্থিত না করতে পারো তাহলে ফটোকপি নিয়ে যেতে হবে, কিন্তু ফটোকপির ক্ষেত্রে সকল ডকুমেন্ট সত্যায়িত করতে হবে। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে কোটার আইডি কার্ড, দলিত, হরিজন এবং উপজাতি কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক হতে প্রদত্ত সনদ, পোষ্য কোটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস হতে প্রদত্ত প্রত্যয়ন, BKSP কোটার ক্ষেত্রে BKSP হতে প্রদত্ত সার্টিফিকেট। ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটার ভাইবা আগামী 9 তারিখ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান সবাই এবং A ইউনিটে নাতি কোটায় 19,750, B ইউনিটে নাতি কোটায় 17,945 এবং C ইউনিটে নাতি কোটায় 12,553 পজিশন পর্যন্ত ডেকেছে। ইসলামিয়া বিশ্ববিদ্যালয় মূলত করে কি, প্রথমে সন্তানদের ভাইবা নেয়, সাথে কিছু সংখ্যক নাতি কোটার ভাইবা নেয় এবং পরবর্তীতে আরেকটি নোটিশ দিয়ে উক্ত নোটিশের মাধ্যমে কোটায় আবেদনকৃত সকল শিক্ষার্থীর ভাইবা নেয়। আশা করি বুঝতে পেরেছো। মুক্তিযোদ্ধা কোটার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হলো মুক্তিযোদ্ধার সনদ, গ্যাজেট, মুক্তিযোদ্ধা এবং বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, SSC এবং HSC মার্কশিট, নাতি প্রমাণের ক্ষেত্রে প্রত্যয়ন। ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে কোটার ভাইবার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টের কথা উল্লেখ করা হয়েছে সকল ডকুমেন্টের এক সেট সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। এই সত্যায়িত ফটোকপির সেটটি তোমার থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জমা নেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার ভাইবা হবে আগামী 8 তারিখ এবং মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী কোটা, BKSP কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, দলিত ও হরিজন কোটার ভাইবা হবে 9 তারিখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটার ভাইবার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট: ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, সাবজেক্ট চয়েস ফর্ম অর্থাৎ তোমরা বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে যে সাবজেক্ট চয়েস দিয়েছিলে ওই ফর্মটি, SSC এবং HSC মার্কশিট। এক্ষেত্রে যদি তোমরা অন্য কোথাও ভর্তি থাকো তাহলে ভর্তির প্রমাণ এবং SSC এবং HSC মার্কশিটের ফটোকপি, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, তোমাদের জন্ম সনদ। এছাড়াও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, গ্যাজেট
লাল মুক্তিবার্তা। শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে কোটার আইডি কার্ড। দলিত হরিজন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক হতে প্রদত্ত প্রত্যয়ন। বিকেএসপি কোটার ক্ষেত্রে বিকেএসপি হতে প্রদত্ত সনদ। আর পোষ্য কোটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রত্যয়ন। এবারে আলোচনা করব তোমাদের বহুল কাঙ্ক্ষিত সেই বিষয় নিয়ে, সেটি হলো কোটায় প্রাথমিক ভর্তি, চূড়ান্ত ভর্তি, মাইগ্রেশন প্রক্রিয়া নিয়ে। ভিডিওর এই পর্যায়টুকু তোমরা খুবই মনোযোগ সহকারে শুনবে। একটা উদাহরণের মাধ্যমে তোমাদের পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। ধরো একজন শিক্ষার্থী 100টি সাবজেক্ট চয়েস দিয়েছে এবং সে 12টি বিশ্ববিদ্যালয় চয়েস দিয়েছে। এখন সে ধরো তার চয়েস লিস্টে 25 নাম্বার সাবজেক্ট পেয়েছে, যেটি গোপালগঞ্জে ছিল। এখন এই 25 নাম্বার সাবজেক্ট যে পাইলো, এক্ষেত্রে তার চয়েসে যে 100টি সাবজেক্ট ছিল, 25-এর নিচে যে 75টি সাবজেক্ট আছে, ওই 75টি সাবজেক্ট তার অটোমেটিক বাদ হয়ে যাবে। এখন উপরে যে 25টি সাবজেক্ট আছে, তার মাইগ্রেশন প্রক্রিয়া ওই 25টি সাবজেক্টের মধ্যে চলমান থাকবে। এখন আরেকটি প্রশ্ন থাকতে পারে যে 25টি সাবজেক্ট তো থাকবে, কিন্তু 25টি সাবজেক্টে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সব বিশ্ববিদ্যালয়ে তো সে ভাইবা দেয়নি, তাহলে কিভাবে হবে? হ্যাঁ, ধরো তুমি 25 নাম্বার সাবজেক্টটি পেয়েছো, এক্ষেত্রে তোমার কোটায় মাইগ্রেশন হবে উপরে 24টি সাবজেক্টে, অর্থাৎ 25-এর নিচে যে 75টি সাবজেক্ট আছে তোমার 100টি সাবজেক্টের মধ্যে, ওই 75টি সাবজেক্ট অটোমেটিক বাদ হয়ে যাবে। এখন তোমার কথা হলো এই 25টি সাবজেক্টের মধ্যে কিভাবে তোমার পরবর্তী কার্যক্রম হবে। তোমার পরবর্তী কার্যক্রমটি হবে, ধরো এই 25টি সাবজেক্টের উপরে যেগুলো আছে এগুলোর মধ্যে তোমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আছে 3টি, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আছে 5টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে 6টি, এরকম ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধরো 3-4টি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আছে। এখন এক্ষেত্রে তোমার মাইগ্রেশনটি হবে, যদি তুমি ওই উপরে যে সাবজেক্ট গুলো আছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ভাইবা দাও, তাহলে তোমার মাইগ্রেশন একমাত্র ওইগুলাতে হবে। এখন ধরো তোমার ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল, তাহলে ধরো এগুলো আরো অনেক বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু তুমি ভাইবা দিয়েছো শুধু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে যদি তোমার সাবজেক্ট মাইগ্রেশন হয়, মাইগ্রেশন হয়ে তুমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যেতে পারবা। হাজী দানিশ বিশ্ববিদ্যালয় ছিল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল, ধরতে পারো পটুয়াখালী বিশ্ববিদ্যালয় ছিল, এইগুলোতে তুমি ভাইবা দাওনি, তার মানে তোমার কোটার মাইগ্রেশনের ক্ষেত্রে ওই সকল বিশ্ববিদ্যালয়ে আসবে না। এবারে আসি ভর্তি প্রক্রিয়া। তোমাদের প্রাথমিক ভর্তি হতে হবে 5,000 টাকা দিয়ে, এটা তোমরা সবাই জানো। এক্ষেত্রে যে সকল শিক্ষার্থী আগে সাধারণ মেরিটে সাবজেক্ট পেয়েছিলে তাদের অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন নাই। তোমাদের যদি কোটায় সাবজেক্ট আসে, তাহলে অটোমেটিক তোমাদের কোটার প্রাথমিক ভর্তির যে নির্দিষ্ট ডেট দিয়েছে ওই ডেটে দেখবো অটোমেটিক তোমার সাবজেক্টটি মাইগ্রেশন হয়ে গেছে এবং পিছনের সাবজেক্টগুলো বাতিল হয়ে গেছে। এখন তুমি এই যে কোটায় যে নতুন সাবজেক্টটিতে মাইগ্রেশন হলে, এখন অনেক বিশ্ববিদ্যালয়ে কোটাতে সরাসরি চূড়ান্ত ভর্তির নোটিশ দিয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয়ে শুধু প্রাথমিক ভর্তি হতে বলেছে। এক্ষেত্রে যারা সাধারণ মেরিটে আগেই চান্স পেয়েছে তারা তো প্রাথমিক ভর্তি হয়ে আছে, তোমাদের আর কিছু করার দরকার নেই, যদি না ওই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির ডেট দেয়। আর যে সকল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির ডেট দিয়েছে, তোমরা কোটায় চূড়ান্ত ভর্তি হতে পারো। চূড়ান্ত ভর্তি হলে যে পরবর্তীতে তুমি ভাইবা দিলে মাইগ্রেশন হবে না, বিষয়টি এমন না। চূড়ান্ত ভর্তি হওয়া মানে তোমার কোটা দিয়ে একটি বিশ্ববিদ্যালয় কনফার্ম করেছো এবং পরবর্তীতে তুমি ভাইবা দিয়ে যদি ওর উপরে কোনো সাবজেক্ট পাও, ধরো তুমি এখন বঙ্গবন্ধুতে আছো, বঙ্গবন্ধুতে ধরো তুমি সমাজ বিজ্ঞান পেয়েছো এবং ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ভাইবা দিয়ে তুমি আইন পেলে এবং আইনটি তোমার উপরে ছিল, তাহলে ওই বঙ্গবন্ধু থেকে তোমার সাবজেক্টটি অটোমেটিক ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া তাহলে তো অনেক জায়গায় চূড়ান্ত ভর্তি হতে আমার অনেক টাকা খরচ হবে। হ্যাঁ, এই বিষয়টি একটু কনসিডার করতে হবে যে তোমাদের চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে অনেক জায়গায় অনেক টাকা খরচ হয়ে যাবে, এটা কিছু করার নাই, কারণ নিয়মের বাইরে তো আমরা কেউ যাইতে পারি না, নিয়ম যেটা এটা মানতে হবে। তবে এক্ষেত্রে গুচ্ছের 24টি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব বোর্ড সভায় এ বিষয় নিয়ে সমন্বয় করে কিছু বিশ্ববিদ্যালয় তোমাদের চূড়ান্ত ভর্তির টাকা ফেরত দিবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো।